বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই যারা আছেন আদাব। আমি গোলাম রব্বানী চৌধুরী, চেয়ারম্যান ৩ নং পশ্চিম ফুলনপুর ইউনিয়ন। আমি আমার পরিষদও আছি আপনার। যাই হোক, আজকে হইল মনে ২৮ তারিখ, ২৮/৯/২০২৪ ইংরেজি। আজকে আসলে আমার মেইনলি দুই একটা কথা আপনার। আজকে হইল কি আমার ইউনিয়নের লাস্ট কার্য দিবস। আমি আপনার গত নির্বাচনও স্বতন্ত্র প্রার্থী আসলাম। দল মত নির্বিশেষে সবে ভোট দিয়ে আমার চেয়ারম্যান বানাইছিল আলহামদুলিল্লাহ। এবং আমি জানি না কতক্ষণ করতাম পারছি, বাট আমি আমার জায়গাত সর্বোচ্চ চেষ্টা করছি আমার এই অবহেলিত ইউনিয়নটারে ডালাওভাবে সাজাইবার লাগি, অবকাঠামোগত উন্নয়নের লাগি। বিন্দু পরিমাণ আমি কোনো কার্পণ্য করছি না মানুষের সময় দেওয়ার লাগি বা আমার ইউনিয়নের উন্নয়নের লাগি। আপনারা দেখছেন আমি যে সময় ফলা চেয়ারম্যান হই, আমরা সাবেক এমপি মহোদয় মুকাব্বির খান সাহেব আসলা, তারপরে এরপরে জনাব শফিকুর রহমান চৌধুরী আসলা, অনেকে আমার দালাল ডাকছেন, সামসা ডাকছেন। তো আমি সবসময় একটা কথা আসলো আমার, আমি একজনে যদি দালাল বা সামসা শুনিয়ে যদি আমার ইউনিয়নটা যদি সাজাই দিতে পারি সমস্যা নাই। হয়তো আমি একজনের লাগে যদি আমার ৩০,০০০ মানুষ যদি উপকৃত হয় আমার কোনো সমস্যা আসলো না। এনিওয়ে, আমি জানি যে আমার ২.৫ বছরও আমি সবসময় একটা কথা হয়েছি যে একটা ফিফটারও আমি কোনো সময় ক্ষতি করছি না। বাট খে আওয়ামী লীগ, খে বিএনপি, খে জামাত, খে জাতীয় পার্টি হিসাবে আমার চেয়ারম্যানই করছি না, এখানে আল্লাহ জানেন। এবং আমি সবসময় কইছি একটা মানুষের যদি না ইয়া হইতে পারে যে আমি কোনো বৈষম্য করছি সে এবং দলগতভাবে, আমি আজকে না এর আগেও বুঝলাম আমি রিজাইন দিব। যাই হোক, ইদানিং আপনার ৫ তারিখের পরে আমরা ইউনিয়ন বিএনপি, আমি স্পষ্ট করে কইলাম, আমরা ইউনিয়ন বিএনপির পক্ষতনে বেশ কয়েকবার মানে আমার চাপ দেওয়া হওয়ার যে আমি যেন সম্মানের সহিত আমি চেয়ারম্যানই সারিয়ে যাই কি, রিজাইন দিয়ে যাই কি। আবার এখানে কইছেন না যে তারা বেজ্জত করবো আমারে, ওখানে কইছেন যে আমার সম্মান রইয়া আমি যাইতাম কি। লাস্ট মিটিং আসলো গতকালকে আপনার, তারা ইউনিয়ন বিএনপির প্রতিনিধি যারা আসলাম, যে তারার কত হইল গিয়া যে তারা আমরা পশ্চিম ফুলনপুর ইউনিয়ন বিএনপির কত হইল গিয়া আমি সম্মানের সহিত যাইরাম কি। আপনারা জানেন ফলাতুন আমি কই আইছি যে আমি চেয়ারর লাগি আমার কোনো মোহ নাই। আপনারা জানেন যে আমরা দেশ যে একবার কেউ চেয়ার হইয়া বইলে তারা চাইন যে চেয়ার তার ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায়। আমি ফলাতুনে কই আইছি আপনার যে আমি জনগণের চাকর, আমি জনগণের চাকর এবং আমি চাকর হিসেবে আসলাম ২.৫ বছর। আপনারা দেখছেন সবসময় একটা টি শার্ট আসলো, কোনো সময় শর্ট প্যান্ট আসলো, কোনো সময় মানে মনে করছি না যে আমি চেয়ারম্যান। এনু এসবে আমার লাগি দোয়া করবা ইনশাল্লাহ, আল্লাহ তালা আমার ইজ্জতে রাখতা। আর যারা চাইছিল আপনারা আমি পদত্যাগ করিলাই, আমি আশা করি আপনারা সব খুশি হইবা। আপনারাও আমার ভাই, সেও আমার ভাই, সেও আমার চাচা, সেও আমার মামা, আমার জনগণ। আপনারা হয়তো কষ্ট পাইছেন যেটা লাগি আপনারা চাইছেন যে আমার পদত্যাগ করার লাগি। আমার কাছে যদি আপনারা কোনো কষ্ট পাইন আন্তরিকভাবে আমার আল্লাহর বস্তে আমার মাফ করে দিবা। আর আমার একটা উদ্দেশ্য আসলো, আমি যতটা কাম করছি আমার উদ্দেশ্য আসলো যে আমি মরার পরে আমার জানাজাত বেশি মানুষ হইতা। যারা আমি একটা জিনিস ছিল সবার কাছে অনুরোধ, হয়তো উসমানীনগর আপনারা জানেন আমার কেউ নাই, উসমানীনগর আমার ফ্যামিলি নাই, আমার মা নাই, বাপ নাই, বাচ্চা নাই, বউ নাই, কেউ নাই আমার। আমি একমাত্র ব্যক্তি আসলাম যে আমি যে সময় শহর তো আইতাম আপনার কেন আমি ছাড়া আমার কেউ নাই। যাই হোক, আমি জনগণের কাছে আমি আবারও ক্ষমা চাইলাম। আপনারা আমার ভোট দিয়া বানাইছিলা, আমি জানি না আপনার লাগে খতন করতাম পারছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আমার সেবার মাধ্যমে আল্লাহর হস্তে আপনারা আমার মাফ করবা, আমার লাগে দোয়া করবা। আর মরণ কোনানো খার জানি না, যদি বাংলাদেশও থাকিয়া থাকি, বাংলাদেশও কোনোখানে যদি আমার মরণ হয় আমার জানাজাত সব অংশগ্রহণ করবা। আমি আর বেশি কিছু হইতাম নাই, আমার লাগে সবাই দোয়া করবা আর সব বালা থাকবা। আর একটা অনুরোধ হইল গিয়া, যারা প্রকৃতভাবে কিছু করতে চাইন বাংলাদেশের মানুষের লাগি, আমরা জায়গা নাই কেন এই চেয়ার আমরার জায়গা নাই। আমরা যারা দুর্নীতিমুক্ত থাকতাম চাই, আমরা যারা জনগণের সেবারে আমরা ইবাদত মনে করি, এই জায়গা আমরা নাই, এই চেয়ার আপনার নাই। নেক্সটে যারাও আইবা চিন্তা ভাবনা করি চেয়ার আইবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আদাব।